গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি। চলে এসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। একদম ছাদ থেকে ফুল হয়েছে, দেখো কি সুন্দর। অনেকদিন ফুলগুলো দেখা হয় না, ওরা একটু ফুল দেখাই। বাবা, এগুলো বেল না জুঁই কি আমি, কি বড় হয়েছে ফুলটা। তো টিনা বাপি তো চলে গেছে ভোরবেলা, ভোরে না অবশ্য 8টা 8:30 দিয়ে গিয়েছে, খুব ভোর না। তো চলো তাহলে কাজ করে নিই, খাইটা ভিজাই আগে, তারপরে অন্য কাজ করবো। আজকে মনে হচ্ছে শেষ হবে কাজ, দেখি কি হয়। টিনা বাপি তো অনেকদিন বাদে একদম হঠাৎ করে বাড়িতে এসে হাজির, বলা নেই কওয়া নেই, ফোনও করেনি। আমি ভালোই করেছি, হঠাৎ করে এসছো, যা রান্না হচ্ছে এবার তাই খাও, কিছু করার নেই। রাত্রে আসলে না, যা হয়েছিল তাই খেয়েছে, কোনো ব্যাপার নেই। সকালে উঠে চলে গেলো ডিউটি, আর কখন আসে। তো চলে আসলাম নিচে, একটু চা খেয়ে নিই। সকালে গলাটা যে কেমন হয়, থাইরয়েডের জন্য নাকি না নার্ভের ওষুধ খাই তাই জন্য কি জানি, গলাটা যেন ভার ভার একদম। তো চা খেয়ে নিই, চা খেয়ে নিই, দেখি গলাটা ছাড়িয়ে নিই, একটু গলাটা আটকে আছে। কেন তুমি হবে তো যে সকালের টিফিন হচ্ছে এখন গোলা রুটি। হ্যাঁ, গোলা রুটি আর কলা। আজকে আমদানি দাদু না, আজকে আম পড়িনি। সোনা চলে এসে খেতে। হ্যাঁ, আম পড়েনি মানে পড়েছিল, দাদু খেয়ে। দেখো এই মহারাজ কোথায় গেল, এই যে কি করছে দেখো গাছের পাতাগুলোকে। বলো এর কি করা উচিত? কি করছে অবস্থা ও, কই দেখি। একা তুই নাকি না আরও কিছু আছে? কি আর কজন না একা? তোমার ব্যবস্থা দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, তুমি আমার গাছের পাতাগুলো খাচ্ছ তো, দাঁড়াও। আর কজন আছে দেখি তো, দেখি তো এই রোদ্রের মধ্যে আছে গাছের নেই মনে হচ্ছে, নিচে দেখি। তোমার ব্যবস্থা দিচ্ছি, দেরি করো, দেরি করো তুমি। কি অবস্থা দেখো ওর। তো এই যে জামা কাপড়গুলো কাছাকাছি হলো আজকে এই কটা। তাহলে দেখি পোকাটার ব্যবস্থা করে আগে, তারপর যাবো নিচে। তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া, আম কেটেছি আগে, তাই যে ভাত, মাছ, আলু সিদ্ধ, দুপুরে এই খাওয়া। তো খেয়ে নিই, দেখি আমগুলো কালার দেখো কি সুন্দর, একদম গাছ পাকা আম। তো খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম নিচে, বসে থাকতে একটু শুয়েও পড়েছিলাম। তা উঠে আসলাম ওপরে, কেন মাথাটা ঘষেছি তো, একটু কালার দেবো। চুল সব পেকে গেছে, বুড়ো হয়ে গেছে, আর কি করবো, সাদা চুল একটু কালো করি। তোমরা উপরে আসি, কিন্তু উপরে হাওয়া নেই একদম, গরমও লাগছে ভীষণ। কি করা যাবে, একটু বসি তারপরে দেবো। তো এই যে নিয়ে এসেছি এক পাতা, যেটুকুনি হয় একটুখানি ওপর উপর দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। জামা কাপড়গুলো শুকিয়েও গেছে, তুলতে হবে সব। বাসন কটাকে আর মাজা হচ্ছে না, সব কাজ হচ্ছে আজকে, প্রায় কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এই কটা বাকি ছিল, সোনার, মৌসুমির, ওইদিকে কম মানে ব্ল্যাঙ্কেট একটা হালকা, এগুলো সব ছিল মৌসুমি গাড়িত, সেগুলো সব কাচা ধোয়া করে। আর ভালো লাগছিল না, যেন স্নান করে খেয়ে শুয়েছিলাম। বেশি কাচাকুচি করলে না আমার এই সাইডটা ব্যথা হয় ভীষণ, অপারেশনের পর থেকে এই হয়েছে অবস্থা আমার। আর কদিন ধরে তো একদম কাঁচা ধোয়া করছি, তো যেন ব্যথাটা শুরু হয়েছে আজকে আবার। কিছু করার নেই, এই তো শেষ হলো, এবার গুছাবো সব, তুলবো, ব্যাসে। তেমন হয়েছে, এগুলো রেডি করে নিই সব, করার দিন জন্য বেরোবো, একটু ঘুরতে যাবো, একটু ঘুরে আসি। ভালো লাগছে না একদম বাড়ির ভেতরে। তাতে রাখি, চুলটা কালার করে নিই, সাদা চুল কালো করে নিই। ও বাবা, এক্ষুনি একটা রকেট গেল, আবার এদিকে প্লেনও গেল একসঙ্গে। তুই চাঁদ উঠেছে এক্ষুনি। ও কালকে তো ঈদ।
তো চলে আসলাম আবারও স্নান করে, এই যে চা করতে একটু চা করে নিই, চা খাবো। তো একদম মাথা ঘষে আবারও স্নান করে চলে আসলাম, কালা লাগিয়েছিলাম তো মাথাটা ঘষে স্নান করলাম। চা খেয়ে নিই, কেন আমার তো অ্যালার্জিরিয়া প্রবলেম, এখন সব হয় না আইএমসির এই চাটাগুলো খাওয়ার পর থেকে। একটু চা খেয়ে নিই, ব্যাস নাক শুশু করে সব কমে যাবে। তো চলে আসলাম নিচ থেকে ওপরে, নিচে একটুখানি চা খেলাম, একটু আম খেলাম, খেতে পেয়েছিলো কেন কেন আজকে। তারপরে চলে আসলাম, কেন কাজ আছে, টিনার এই রিং লাইটটা পরিষ্কার করি, দেখি এটা পরিষ্কার করবো, করে বাক্সে ঢুকিয়ে রেখে দেবো সুন্দর করে। ও যখন আসবো, যখন লাগবে তখন বের করবে। তো এই যে কমপ্লিট হলো গুছানো, এগুলো টিনার, এগুলো তুলবো সব আলমারিতে। আর এখানে হচ্ছে টিনার বাপির আর ওর ঠাম্মির, এগুলো তুলবো। দেখি গরম আছে ভীষণ, নিচে যাবো এখন, ভীষণ গরম লাগছে একদম ঘেমে। সন্ধ্যাবেলা স্নান করেছি তো কে বলবে, ঘেমে একদম স্নান হয়ে গেছে। উপরে কিন্তু ফ্যান চলছে, আর স্ট্যান্ড ফ্যানটা চালালাম তো সব জামাকাপড় রয়ে যাচ্ছে, কী করবো। ওটা চালিয়ে গেছে তো, আর ছাদের গরমটা নামছে, ভীষণ গরম লাগছে। নিচে যাই চলো, নিচে একটু ঠান্ডা জল খাবো, তারপর অন্য কাজ হবে। মার এগুলো তুলবো, বাপের এগুলো তুলবো, তারপরে এগুলো আবার দেখি কখন এসে তুলি। তো এখন রান্না হচ্ছে চিকেন কষা, চিকেনের মশলা এখানে কষা হচ্ছে, হয়ে গেছে, বসে গেছে। তো রাত্রে রান্না হচ্ছে এখন চিকেন কষা, আর দুপুরে ভাত আছে, ব্যাস ওই। আর দুপুরে তো মাছ হয়েছে, মাছ ছিল, শোল মাছ মনে হয়, তাই না? শোল মাছ ওটা। চলো তো রান্না হোক, এখন দায়িত্ব হচ্ছে মৌসুমীর, রান্না করার দায়িত্ব, আর ঘরের কাজ করার দায়িত্ব আমার। তো বসে বললাম রাত্রে খাবার নিয়ে, ভাত, পেঁয়াজ, আর এই যে মাংস, চিকেন কষা, আর এই আম, কলা কিন্তু খাবো না, এটা এখন শোনা খাবো। দাও ওকে, দাও ওকে, দাও। হয়েছে, খাওয়া হয়েছে, যা ঘরে যা, শিখে যা। একদম খাওয়া দাওয়া পটি করে ব্যাস চলে আসলো একদম। ও মুখ চাটছে কি। তো খাওয়া দাওয়া করে একটুখানি হেঁটে আসলাম রাস্তা দিয়ে, একটু বসলাম এখানে, তারপরে যাচ্ছি ঘরে। দেখি গরম তো ভীষণ, যাবো উপরে, যাবো এখনো, ধরবো, লাঠি ছাড়বো, তারপরে শোবো। চলো তাহলে যাই, দেখি ওপর দিকে। স্নানকে তো ঘরে চলে আসলাম, একটু বসি, হাওয়া খাই, ভিডিওটা এডিট করি, কমপ্লিট করি, তারপর সব ভিডিওটা এই বন্ধু রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখাবে নতুন একটা ব্লগে। ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও। গুড নাইট, টাটা।